সবাই একটা কথা বলছে, ভারত বাংলাদেশের কাছ থেকে এত ঘৃণা কেন নিচ্ছে। বাংলাদেশ এমনিতেই ভারতের বিভিন্ন বিষয়ে খুবই খুবই সমালোচনা করে। এরই মধ্যেই তারা এইভাবে বাঁধ খুলে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, তারপর ব্রাহ্মণবাড়িয়া মানুষকে বিপদে ফেলতে গিয়ে বাংলাদেশের মানুষকে আরো বেশি একত্রিত, আরো বেশি শক্তিশালী করে দিচ্ছে ভারত। ভারত চেয়েছিল বাংলাদেশকে আরো বেশি বিপদে ফেলতে, কিন্তু বাংলাদেশের মানুষজন আরো বেশি একত্রিত হচ্ছে। এটাই হচ্ছে দেশপ্রেম। বিগত সরকারে একটা পার্সন যদি কেউ ভারত নিয়ে কথা লিখেছে, ভারত নিয়ে কথা বলেছে, বিরোধী কথা বলেছে, তাকে ধরেছে, আয়নাঘরে নিয়ে গেছে, নির্যাতন এবং এমনও কিছু ঘটনা আছে যাদের আসলে গুম করে শেষ পর্যন্ত হত্যা করে ফেলেছে আওয়ামী লীগ সরকার। দেখেন, বাংলাদেশের যে জেনারেশন হাসিনা সরকারকে পালাতে বাধ্য করেছে, সেই জেনারেশন এবং তার পরের জেনারেশন ভারত বিদ্বেষী হবেই। কারণ 2024 জুলাই ম্যাসাকারের পর আগস্টে পানি দিয়ে নতুন যে শাসন করতে চেয়েছে, সেখানে সম্পূর্ণভাবে পরাস্ত বলতে পারেন। এখন মানুষ সরাসরি বলছে যে ভারত যেখানে বাদ দিয়েছে সেখানে উল্টো বাদ দিতে হবে। এখন বাঁধ খোলা, বন্ধ করা, এটার কথা আপনারা বলছেন। কেউ কেউ তো এটাই বলছে, নদীতে কেন সে বাদ দিতে যাবে? নদী চলবে ন্যাচারালি, সেখানে আপনি বাদ দিবেন কেন? কেন আপনি নদীকে শাসন করতে গিয়ে বাংলাদেশকে এভাবে ডুবাবেন? এইসব প্রশ্ন কিন্তু এখন তরুণদের মনে জেগে যাচ্ছে। সো ভারতকে এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। যদি সতর্ক না হয়, ভবিষ্যৎ কিন্তু ভারতের সাথে সম্পর্ক খুব একটা উন্নতি ঘটবে না। আপনাদের কাছে কি মনে হয়? ভারত এইভাবে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে যে বন্যা, কৃত্রিম বন্যা উপহার দিচ্ছে, এটা নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা জানাবেন কমেন্টে।